অতিবৃষ্টিতে কার্যত ফুঁসছে হলদি নদী, আর সেই অতিবৃষ্টির ফলে রীতিমতো হলদিয়া এখন জলের তলায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়ার একটি ওয়ার্ডে, যেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সড়ক সেখানে কার্যত রীতিমতো জল জমেছে। পথচারীরা এখানে যাতায়াত করতে তাদের রীতিমতো অসুবিধা বোধ করছেন এবং এমন চিত্র উঠে এসছে বর্ষার কারণে বাড়িঘর ডুবে রয়েছে এবং তার জন্য জিনিসপত্র নিয়ে রীতিমতো বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন বাড়ির বাসিন্দারা। ইতিমধ্যেই গতকালকেই অগ্নিমিত্রা পাল তিনি পরিদর্শন করে গিয়েছেন হলদিয়া এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিদর্শনে আসছেন। বন্যা দুর্গত এলাকা তিনি ঘুরে দেখবেন, পাশাপাশি হলদিয়া বন্যা দুর্গতদের জন্য তিনি ইতিমধ্যেই 1 কোটি টাকা বরাদ্দ করেছেন। একটি প্রশাসনিক বৈঠক তিনি সারবেন, যে বৈঠকে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার থেকে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক বৈঠক সারার পরেই কার্যত তিনি বিভিন্ন বন্যা কবলিত স্থান সেগুলি ঘুরে দেখবেন এবং তারপরেই দেখার বিষয় ঠিক এই বন্যা পরিস্থিতি থেকে হলদিয়াবাসীকে নিষ্কৃতি দিতে তিনি কী কী ব্যবস্থা নিয়েছেন। দেখলাম চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি বলতে ধরুন কোনো আত্মীয় বাড়ি আছে কারো, যেখানে যাচ্ছে আর কি, সেখানে তো উপায় এখানে নেই, পুরো নিচটায় পুরো জল ঢুকে গেছে। কোনকে ত্রাণ শিবির কিছু করা হয়েছে? ত্রাণ শিবির শুনেছি স্কুলে করেছে, এবার ওখানে যাওয়া হয়নি, ওখানে যাওয়ার সম্ভাবনা সেই একই রাস্তা একই ব্যাপার, ও জল বেরিয়ে যেতে হবে। মানে ধরুন আমাদের যেখানে বাড়ি আছে ওখান থেকে পুরো আরও 1 কিলোমিটার বেশি যেতে হবে, সেই জল পেরিয়ে যেতে হবে। এই জন্য ওখানে গিয়ে শুনেছি ত্রাণ শিবির করেছে। কতদিন ধরে এরকম জল যন্ত্রণা করছে? জল ধরুন বৃষ্টি রবিবার সকালে ছিল না, রাত থেকেই এটা ডুবে গেছে, রাত থেকেই হচ্ছে। কোন এলাকা এটা? এটা রাজারামপুর, মহিষতল থানায় পড়ে। আপনার নাম? আমার নাম সুশান্ত হাজরা। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।